আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন রান্নাবান্না নিয়ে। আজকে আমি আলাদা করে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে দুপুরে যা যা রান্না করেছি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আলাদা করে রেসিপি তৈরি করতে গেলে অনেক বেশি কষ্ট হয়, যেহেতু বাচ্চাদের পরীক্ষা। আর আজকে আমি এই যে যা যা সবজি রান্না করব সব এখানে আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। ফার্স্টেই রান্না করব সিম তরকারি তেলাপিয়া মাছ দিয়ে। সেজন্য এখানে আমি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তার সাথে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দেব মশলা। দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর এখানে দিব সব ধরনের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকে কষিয়ে নেব। আর দেখতে দেখতে কিন্তু শীত চলেই আসছে। আর শীতের সময় যে কোনো সবজি খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে সিম, ফুলকপি আর সব ধরনের শাক। এখন আমি সিমটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব, আর এটাকে আমি অন্য পাশের চুলায় বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক। আর এই পালং শাকটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। সে প্রতিদিনই বলে যে বাজারে গেলে আমার জন্য পালং শাক নিয়ে আসবে। এই শাকটা তার কাছে অনেক বেশি পছন্দ। আর এদিকে কিন্তু আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে অল্প পরিমাণে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি। আর শাকে কিন্তু বেশি মশলা দিলে শাকের কালারটা লাল হয়ে যায়। আর কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে শাক রান্না করলে কিন্তু শাকের কালারটা খুব সুন্দর আসে। আর শুকনো মরিচ দিয়েছি অল্প একটু কালারের জন্য। আর এদিকে কিন্তু কষানো হয়ে গেছে মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি পালং শাক। আর পালং শাকটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রেখেছি। বেশিক্ষণ ঢেকে এই শাকটা রান্না করলে একেবারেই লাল হয়ে যাবে। আমি এখন কিন্তু আর ঢাকবো না, ঢাকনা ছাড়াই এখন আমি এই শাকটা রান্না করে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি শাকটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এই যে এদিকে কিন্তু শাকটা আমার রান্না হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি শাকটা বাটিতে ঢেলে নিলাম। আর অন্য চুলায় যে আমি সিমটা কষাতে দিয়েছিলাম সেটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। আমি এখানে অফ ক্যামেরায় মাছগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো, কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। আর একেবারেই রান্নাটা শেষ করে ফিরে আসব। আর আজকে আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর এই যে এদিকে রান্নাটা কিন্তু একেবারেই শেষ। এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। আর এই যে আমি অফ ক্যামেরায় কিন্তু কিছু মাছ ভেজে নিয়েছি, ধনেপাতার ভর্তা করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।